আমরা ফাইনালি এই ডিজাইনটা বের করবো। হ্যাঁ, আপনারা দেখবেন যে এখনই আমাদের সাদা কাপড় থেকে এই ডিজাইনটাই বের হবে। আচ্ছা, ওই চমৎকার একটা ডিজাইন, আলহামদুলিল্লাহ। এটা আপনারা আমাদের শোরুমে পাবেন, অ্যাভেলেবেল পাবেন। এগুলো কাজ করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখাবো ফাইনাল যে প্রিন্টটা হয় সেই প্রিন্টের যে টোটাল প্রসেসটা আপনারা দেখতে চাইছিলেন অনেকেই, সেই প্রসেসটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এটা আমরা ইন্সপেকশন থেকে বের করে যে ফাইনালি এখানে রোলারে সেট করে দিয়েছি। এরপর আমরা ফার্স্ট টাইম হচ্ছে ওখান থেকে বের করতে হবে। বের করার পরে আমরা ফাইনালি আপনাদেরকে প্রিন্ট মেশিনে যে প্রিন্টটা হয় ডিজাইনটা সেট করার পরে আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে এখন ডিজাইন সেট আপ করা হবে। ডিজাইন সেট আপ করে আমরা ফাইনালি এই ডিজাইনটা বের করবো। হ্যাঁ, আপনারা দেখবেন যে এখনই আমাদের সাদা কাপড় থেকে এই ডিজাইনটাই বের হবে। আচ্ছা, ওই চমৎকার একটা ডিজাইন, আলহামদুলিল্লাহ। এটা আপনারা আমাদের শোরুমে পাবেন, অ্যাভেলেবেল পাবেন। ফাইনালি আমরা এখান থেকেই মূল প্রসেসটা এখান থেকেই হয়। আপনার ডিজিটাল প্রিন্ট এখান থেকে বের হবে। এরপরে আমরা ডায়ার মেশিনে চলে যাব, আর ডায়ার মেশিনের প্রসেসটা আমরা দেখাবো। এই যে এই পাশে এটা হলো ডায়ার মেশিন। আপনাদের যদি আরেকটু কাছ থেকে দেখাই, এই পাশে আসেন। ফাইনালি এবার আমাদের ডায়ার মেশিন থেকে বের হয়ে আমাদের সর্বশেষ যে রোলার, সেই রোলারে আপনার রোলিং করব। এখান থেকে আপনি যে বর্ডারটা দেখতেছেন, এখানে একটা বর্ডার বের হবে। এটা হলো একটা 3 পিস থেকে আর একটা 3 পিসের মেজারমেন্ট, ঠিক আছে? এই যে বর্ডারটা এখানে দেখেন, এখান থেকে শুরু, মানে শেষ, এটা শেষ, আবার এখান থেকে একটা শুরু হবে। সো এখান থেকে আমরা এটা কেটে ফেলবো। এটা একটা কেটলেই হবে, এই পাশ থেকে কাটবো, ওই পাশ থেকে কাটবো, তাহলেই হবে একটা 3 পিস, ঠিক আছে? ওনাগুলো তো আরও সহজ, ওনাগুলো এরকম ইন্সপেকশন থেকে সবগুলো এরকম ছিল। আর সেলোয়ার তো ডাইং করলেই হয়ে যায়, ডাইং করার পরে শুধু প্রসেস থাকে। এটা যেহেতু ডিজিটাল মেশিন, আর এখান থেকে বের হওয়ার পরেই এই যে দেখেন আমাদের টোটাল প্রসেসটা। এখন আমরা এটা শোরুমে নিয়ে যাব, শোরুমে নিয়ে গেলে এটা কাটবো, কাটার পরে একটা 3 পিস হয়ে যাবে রেডি ইনশাআল্লাহ। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। টোটালি আমরা যেভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করি, সিকোয়েন্স বলেন, আরি বলেন, সব কিছু একই রকমের কাজ করা হয়। তো আমরা আশা করি আমরা 5 পর্বের মধ্যে আমাদের টোটাল প্রিন্টেডটা আমরা শেষ করে দিয়েছি। এর পরবর্তীতে আমরা আবার আমাদের যে বাটিক তৈরি করি সেগুলো নিয়েও বিভিন্ন প্রসেস আমরা তৈরি করবো। সো তাকে অ্যাপারেলসের সাথে থাকবেন। টোটাল পর্বটা যারা দেখছেন সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।